আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি ইতিকাফ সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। রমজান মাসে 20 তারিখের আসরের পর অর্থাৎ সূর্যাস্তের পূর্বে থেকে শুরু করে 29 বা 30 শেষ রমজানের সূর্যাস্ত অর্থাৎ ঈদের চাঁদ ওঠা পর্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে মসজিদে অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। আর মেয়েদের জন্য নিজ বাড়ির নামাজের স্থানে অত্যন্ত গুরুত্ব সহকারে অবস্থান করে ইতিকাফ করার বিধান রয়েছে। সুতরাং তারা শেষ 10 দিন গৃহে অবস্থান করে ইতিকাফের ফজিলত ও বরকত লাভ করতে পারে। ইতিকাফের জন্য কিছু শর্ত, যেমন ইতিকাফের জন্য এমন মসজিদ হওয়া চাই যেখানে নামাজের জামাত হয়। 2 নম্বর হচ্ছে ইতিকাফের নিয়তে অবস্থান করা এবং হায়েজ, নেফাস ও গোসলের হাজত থেকে পবিত্র হওয়া। ইতিকাফ সাধারণত 3 প্রকার হয়: ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব। ওয়াজিব কোনগুলোকে বলবো? যেমন মানতের ইতিকাফ, এটি ওয়াজিব। এই ধরনের ইতিকাফের জন্য রোজা রাখা অবশ্য জরুরি এবং এই ইতিকাফ ন্যূনতম 1 দিনের জন্য হতে হবে, এর চাইতে বেশি হলে ক্ষতি নেই। সুন্নাত কোনগুলো? সুন্নাত ইতিকাফ কোনগুলো? যেমন রমজান মাসের শেষ 10 দিনের ইতিকাফ, এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এক বা একাধিক ব্যক্তি পালন করলে অন্যেরা দায়মুক্ত হবে। সুন্নাতে ইতিকাফে যেহেতু রোজা বিদ্যমান, তাই এর শর্ত করা প্রয়োজন নেই। মুস্তাহাব ইতিকাফ রমজান মাসের প্রথম বা মাঝের 10 দিন কিংবা অন্য যে কোনো সময়ে ইতিকাফ করাকে মুস্তাহাব ইতিকাফ বলা হয়। এর জন্য কোনো রোজা শর্ত নেই, এটি অতি সামান্য সময়ের জন্য হতে পারে। এবার চলো আমরা জানি ইতিকাফ করলে অর্থাৎ ইতিকাফের ফজিলত কী। হাদিস শরীফে বর্ণিত আছে যে যে ব্যক্তি রমজান শরীফের শেষ 10 দিন ইতিকাফ করবে, এটি তার জন্য সওয়াবের দিক দিয়ে 2 হজ ও 2 উমরাহ সম্পর্ক হবে। ইতিকাফে অবস্থায় নীরবে বসে থাকা অনুচিত, বরং এই সময় কোরআন তেলাওয়াত, দ্বীনি ইলম শিক্ষা করে সময় কাটাবেন। মিথ্যে কথা, গীবত, পরনিন্দা থেকে দূরে থাকবেন। তো ইতিকাফ সম্পর্কে মেয়েদের কিছু সম্পর্কে আলোচনা করছি। যেমন মেয়েদের ইতিকাফের নিয়ম। ইতিকাফের ফজিলত শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ নয়, মেয়েরাও এই ফজিলত লাভ করতে পারে। তবে তাদের ইতিকাফে মসজিদে নয়, বরং ঘরেই হতেই পারে। আর তা এভাবে যে ঘরের ভিতর ও নামাজ ও ইবাদতের জন্য যে স্থানটি আলাদা করে রাখা আছে তাতে ইতিকাফের জন্য বসে যাবেন। আর যদি ঘরের ভিতর নামাজের জন্য কোনো পৃথক স্থান নির্ধারিত না থাকে এবং কোনো পৃথকভাবে এমন কোনো স্থান বানানো সম্ভব না হয়, তবে ঘরের যে কোনো একটি অংশকে ইতিকাফের জন্য আপনারা সাময়িকভাবে নির্ধারণ করতে পারেন এবং তাতে জরুরি সামানপত্র এনে চারদিকে পর্দা টাঙিয়ে সেখানে ইতিকাফ করতে পারেন। মেয়েদের ইতিকাফের স্থানটি হচ্ছে মসজিদের মতো। যেমন মেয়েরা যে ঘরের যে স্থানটি নির্দিষ্ট করে ইতিকাফ করবে, সেই স্থানটি ইতিকাফে চলাকালীন সময়ে তার জন্য মসজিদে হুকুমে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ শরীয়ত অনুমোদিত প্রয়োজনীয় ব্যতীত সেই স্থান থেকে অন্য কোনো স্থানে যাওয়ার জায়েজ হবে না। যে স্থানটি নির্দিষ্ট সীমার বাইরে ঘরের অন্য অংশে যেতে পারবে না। নির্দিষ্ট সীমার বাইরে চলে গেলে ইতিকাফ কিন্তু ভঙ্গ হয়ে যাবে। যেমন পর্দা ইত্যাদির মাধ্যমে সে সীমা নির্ধারণ করা হয়েছে বা তার বাইরে চলে গেছে, ইতিকাফ কিন্তু তাদের নষ্ট হয়ে যাবে। মানে যে পর্দাটা ঘর দিয়ে আবদ্ধ করে রাখবেন, সে পর্দার বাইরে পর্যন্ত যাওয়া যাবে না। অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনাদের জানা উচিত যে পেশা পায়খানার জন্য গেলে কোনো অসুবিধা নেই। পুরুষদের জন্য ইতিকাফ অবস্থায় মসজিদের বাইরে যাওয়া ও মহিলাদের ইতিকাফ জন্য নির্দিষ্ট সীমা যেটা রাখা আছে তার বাইরে যাওয়া কিন্তু একই হুকুম, মানে যাওয়া যাবে না তাদের জন্য। যেসব প্রয়োজনে পুরুষরা মসজিদের বাইরে যেতে পারে, সেসব প্রয়োজনে মেয়েরাও তাদের ইতিকাফের স্থান থেকে বের হতে পারে। আর যেসব কারণে কাজের জন্য পুরুষদের মসজিদ থেকে বের হওয়ার জায়েজ নেই, সেসব কাজের জন্য মেয়েদের ও তাদের ইতিকাফ স্থান থেকে বের হওয়া জায়েজ নেই। মেয়েরা ইতিকাফ অবস্থায় নিজেদের স্থানে বসে কাজ করতে পারে, ঘরের কাজকর্মের জন্য অন্যদেরকে নির্দেশনা দান করতে পারে, কিন্তু নিজ স্থান থেকে সরে গিয়ে নয়। ইতিকাফের সময়টুকু অন্যান্য কাজের বেশি ব্যয় না করে কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ ইত্যাদি ইবাদতে মশগুল থাকাই উত্তম। কোনো মহিলা আছে যারা হয়তো নতুন সবে মাত্র বিয়ে করেছে, তাদের ইতিকাফের জন্য কিছু প্রশ্ন। বিবাহিত মহিলা ইতিকাফ করতে চাইলে তাকে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতিতে ব্যতীত মেয়েদের জন্য ইতিকাফ করা জায়েজ নেই। আজকে আলোচনা এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য এক টপিক নিয়ে। আপনাদের কিছু আলোচনা বা জানা বিষয় থাকলে আপনারা কমেন্ট করতে পারেন।